হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সকাল হয়ে গেছে, এখন আমি উঠে পড়েছি। এখন মনে হয় 9টা বাজে। ওই দেখো ঘড়িতে 9টা বাজেনি এখনও। পুটুন এখনও ওঠেনি, ওই হালকা জেগে আছে, ঘুম আধা ঘুম আধা জাগা। আমার এখনও ঘুম ছুড়েনি, এখনো হাই ওঠাচ্ছি। এই যেখানে আমি চা খাচ্ছি, মাও চা নিয়ে এসছে। আর ওর এখনও একটু ঘুমটা ভালোভাবে ভেঙেছে, চিৎকার করছে। হাতে মোজা পাইনি আমি, সব মোজাগুলোকে খেয়ে খেয়ে ভিজিয়ে দিয়েছি বলে হাতে পায়ের মোজা হাতে পরিয়ে দিয়েছি। তো লেপ থেকে তো বেরোতে ইচ্ছা করছিল না, তারপর অনেক কষ্টে বেরালাম। সোয়েটারটা ফার্স্টেই পরে নিয়ে বিছানাগুলো গুছিয়ে নিব। বিছানার অবস্থা তো মানে দেখা যাচ্ছে না চোখে। তো ভালো করে বিছানাটা গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপরে ওকে আবার খাওয়াবো। তো ওকে এখন আমি দোলনাতে দিয়েছি, ও দোলনাতে আছে। তো এই ফাঁকে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে। একবার করে দেখছি আমি, দোলনাতে নড়ছিল, তাহলে যে উঠে গেল কিনা। বিছানা তো এক ফোঁটা শয় না, কোলে কোলে থাকার অভ্যাস ওর। তো খুবই ঠান্ডা লাগছে, ফ্ল্যাটে অতটা বোঝা যাচ্ছে না। তো বিবেক বলছিল যে আমাদের পণ্ডিতবাগে খুবই ঠান্ডা। তো ওখানে 3টে লেপ, র্যাগ, আবার একটা বালাপোষ গায়ে দিতে হচ্ছে। তো আমার এখানে একটা বালাপোষেই হয়ে যায়। তা আমি এই দিকটাতে শুই, পিঠের দিকে বালিশগুলো রাখলাম, আর ওই ধারে যেখানে আমি বসে আছি ওখানে মা শোয়, আর পুটুনকে মাঝিয়ে রাখি। তো ওই দিকে মাথা করি না আমি, এই ধারের দিকেই মাথাটা করি, কারণ ওই দেওয়ালের দিকে মাথাটা করলে কেমন একটু অস্বস্তি করে, আমার ঘুম হয় না রাত্রেবেলা। তো যেগুলো লাগবে বলে আমি এগুলো, কিছু প্যান্ট আছে যেগুলো প্যান্ট মানে যখন আমি প্যাম্পাস পরাই না জেগে থাকলে, তখন ওই প্যান্টগুলো পরাই বলে এই প্যান্টগুলো হাতের কাছে রেখে দিচ্ছি। আর 2টো করে জামা রাখি মাথার কাছে, কারণ দুধ তুললে ভিজে দেয় বা হয়তো টিস্যুতে ভিজিয়ে দেয় বলে 2-3টে জামা মাথার কাছে রেখে দিই, এতে ছাড়াতে সুবিধা হয়। আর বাদ বাকি যে জামা কাপড়গুলো আছে এগুলো আমি তুলে রাখবো। আর এই প্লাস্টিকটার মধ্যে মোজা, টুপি, হাত গ্লাভস, পায়ের মোজা 2-3টে সেট সব ওগুলোর মধ্যে রেখে দিয়েছি। তো এই যে এখনও উঠে গেছে, হিসু করে ফেলেছে দোলনাতে, তাই প্যান্টটা ছাড়িয়ে নিচ্ছি। কোলে 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 ও ঘুরছে আমার কোলে। এই লাল সোয়েটারটা ওর ঠাম্মি দিয়েছিল যখন আমরা পণ্ডিতবাগে গেছিলাম, তো তখন কত বড় লাগছিল, এখন আবার ছোট হয়ে গেছে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, ব্লগটা পুরোটা দেখো, স্কিপ না করে। আর যদি ভালো লাগে তাহলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশের বেল আইকনটাকে তোমরা প্রেস করে দিও, তাহলে তোমরা নোটিফিকেশান পাবে আমি কখন কখন ভিডিও আপলোড করছি। চলো গোটা ভিডিওটা দেখতে থাকো, পরে আবার তোমাদের সামনে এসে কথা বলবো। বাই, টাটা। তো এখানেও পটি করে ফেলেছে, তা আমি ওখানে মানে জল গরম করতে দিয়েছি, দুধ করবো বলে ফুটতে দিয়েছি। তো মাকে বললাম এসে একটু ওকে পরিষ্কার করে দিতে। আমি এখানে জল গরম করে নিয়ে আসছি ফ্লাক্সে, ঠান্ডা জল গরম জল মিশিয়ে। তা আমি ওকে এখন খাইয়ে নেব। তোর হয়ে গেছে পটি করা, পরিষ্কার করা হয়ে গেছে আমার। তো যেখানে বিছানাতে ও খেলছে পা ছড়িয়ে ছড়িয়ে, তাই আমি ওকে দুধ গুলছি এখানে খাওয়াবো বলে। কে আছে ওখানে? কেউই নাই। লাইট দেখে আসছিস পুতুল? কে আছে? কে কে আছে রে? উড়ি বাবলি, উড়ি বাবলি, উড়ি বাবলি, উড়ি বাবা রে। এই কি হচ্ছে? এটা কি হচ্ছে? কে আছে উল্টো দিকে?
দেখছো তুমি? কাকে দেখে আসছো? উলি বাবল, কাকে দেখে আসছো উলি বাবল? হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আমিও ভালো আছি। অনেকদিন ব্লগ করা হয়নি, তাই ভাবলাম আজকে একটা ভিডিও করি। তো দেখো এখানে পুটুনো উল্টো দিকে মুখ করে দেখে কী যে হাসছে আর কী যে দেখছে ওই জানে। ওই দেখো। তো আমার সকালবেলা থেকে যে আমার এই ছোট্ট ঘরটার মধ্যে জিনিস একদম ভরে গেছে, তো সেগুলোকে একটু গোছগাছ করলাম, ঘরটার ঝাড় দিলাম। তো এর মধ্যেও উঠে গেছিলো, দোল্লায় শুয়েছিল, ঘুমাচ্ছিল, তার মধ্যে উঠে গেল, পটি করলো, সেগুলোকে পরিষ্কার করলাম। তারপরে খিদে পেয়েছে, কাঁদছে, তো আমি সকালবেলা একবার করে ফর্মুলা মিল্ক দিই, আর বিকেল বা রাত্রিবেলা একবার করে দিই, দুবার দিই, বাদ বাকি টাইম ও বেস্ট মিল্কই খাই। তো তো ওরকম দুধ করে দিলাম, তো ও খেলো না, তুলে দিল, আবার খেলো, এরকম করছে, জ্বালাচ্ছে। তার জন্য যে একটা বোতল আমি নিয়েছি অনলাইন থেকে, যে তোমাদেরকে দেখিয়েছিলাম ভিডিওতে, লাভ লাভে, এটা ওই স্পুনস টাইপের, তারা মুখটা দেখাচ্ছি। তো এই যে মাথাটা চামচের মতো, তো এটাতে করে দুধ খাওয়ানো একটু অসুবিধা হচ্ছে, তাও জোর করে এটাতেই খাওয়াবো। একটুখানি রেখে দিয়েছে, আর ওই উল্টো দিকে মুখ করে তাকিয়ে কী যে হাসছে, কী যে করছে ওই কাল থেকে করছে। হ্যাঁ, হাসছে কিলকিল করে। তো এখন ও খেলছে, আমি এই যে ডালিয়া খাবো, ব্রেকফাস্টে ডালিয়া করবো, ডালিয়া ব্রেকফাস্ট করবো। তো অনেকদিন খাইনি, তো ভাবছি আজকে ডালিয়াটাই খাই। তাই এখন এটা খেয়ে নিই, তারপরে আগে ওকে খাই, দেখি খাওয়াচ্ছে কিনা, তারপরে আমি খাবো। ততক্ষণ এটা একটু ঠান্ডা হয়ে যাক। এই যে মোবাইল হাতে নিয়ে আছি, তো তাই জন্য দেখছে। টকি, আচ্ছা আচ্ছা, অত কি আছে, অত কি হয়েছে, অত থরথর করতে হবে না, অত থরথর করতে হবে না। তিন্নি, তিন্নি, টুকি, আবার উপরে দেখছো? কি আছে উপরে? কি আছে উপরে? উপরে কি দেখছো তুমি? কি আছে গো উপরে? কি আছে উপরে? কি আছে দেখি উপরে? কি আছে উপরে? কি আছে দেখি উপরে? কিচ্ছু নাই। চলো। তো মা এখানে অনেক সবজি নিয়ে বসে আছে। তো এখানে কি রান্না হচ্ছে? আজকে আমাদের এখানে হচ্ছে ফ্রাইড রাইস। তো তার জন্য সমস্ত কিছু সবজি এখানে কুটে নিয়েছে, মটরশুঁটি, ক্যাপসিকাম, গাজর, বিনস, ধনেপাতা, আলুর দম হবে, তাই জন্য আলুর দম, ধনেপাতা দিয়ে আলুর দম হবে, ওখানে আলু কাটা আছে। তো এই যে ফ্রাইড রাইস কমপ্লিট, আর আলুর দমটা হয়ে গেলে তারপরে খাবো। দুপুরবেলাকার লাঞ্চটা করে নিই, তারপর তোমাদের সাথে আবার গল্প করব। তো মাঝে আমি আর ভিডিও করিনি, স্নান টান করে একদম ডাইরেক্ট খেতে চলে এসেছি। তো ওই দেখো, তারপরে এই যে একটা আমি কুর্তি পরেছি, কুর্তি না, আগেকার দিনে সেই নেটের চুড়িদার, তো এটা আলমারি থেকে আজকে বার করলাম, খুব সুন্দর, কিন্তু এটা গায়ে আমার একটু টাইট হয়ে গেছে, পরাই হয় না। আর যে দেখো দোলনার মধ্যে ফল, সব ফল রাখার জায়গা নাই, এখানে রেখেছি, এখানে পুটুনকে শোয়াবো, তাই জন্য খুব রোদ আসে আমাদের এখানে 2-2:30টার দিকে, তো তাই জন্য ওকে এখানটাতে একটু শুয়ে রেখেছি। মা ধারে দাঁড়িয়ে আছে, যদি গড়িয়ে যায়, গড়াবে না, এখনও উল্টাতে শেখেনি, তাও দাঁড়ানো আছে, এত উঁচু তো ওটা, সেজন্য খুবই রোদ আসছে। দেখো এখানটাতে ওকে শুয়ে রেখে দিয়েছে, রোদ ঘুমাচ্ছে রোদে, তাতে আরাম করে, আবার মুখটা ভুরু কুচকাচ্ছে। না দেখো এখানে তোমরা সবাই, কি করবো, ছাদে নিয়ে যাওয়া যাচ্ছে না, দেখছো, এই দেখো। তো তারপরে এখন 4টে বাজে, তো পুটুনের ঠাম্মি এসছে তেল মাখাতে। আগে তো একটা মাসি রেখেছিলাম, তেলওয়ালার মাসি রাখিনি, ও ঠাম্মি আসে প্রতিদিন, তেল মাখিয়ে যায় এসে, তেল মাখছে বসে বসে। ঠান্ডা লেগেছিল ওই জন্য চলে এসেছি, তারপর থেকে ঠাম্মি তেল মাখিয়ে দিয়ে যায় এখানে এসে। তো এখন সন্ধেবেলা আমি একটা ফেভারিট আমার একটা স্ন্যাক্স, এটা হচ্ছে লিটিল হার্ট বিস্কুট, তো এটা খাচ্ছি, ভাই এনে দিয়েছিল, খাওয়াই হয়নি, আজকে ভাবলাম এটা খাই, দারুণ, ছোটোবেলায় খুব খেতাম আমি। তারপরে এই যে চিড়ে ভাজা নিয়ে বসে পড়েছি ফ্রেন্ড। তো এখন বাজে 10টা, তো আমি রান্নাঘরে চলে এসেছি রুটি করব বলে। তো মা ময়দাটা মেখে রেখেছিল, আমি এখন রুটিটা করে নিলাম। তো দেখতে তো পেলে রুটি কীরকম হলো। তো আমি একটা একটা করে রুটি করি, একসঙ্গে অনেকগুলো করতে পারি না, কোনো কোনো সময় ফোলে, কোনো কোনো সময় ফোলে না।
আগে তো কিছুই করতাম না, এখন বিয়ের পরে 1 বছর ধরে শিখেছি রুটি করাটা। আর এখন এই যে এখানে মাছের ঝোলটা গরম করছি, আজকে এই মাছটা রান্না করেছি আমি। তো খেয়ে নেবো, রাত হয়ে গেছে। তো আমি এখন এখানেই রাখছি, পরে আবার কথা বলবো, টাটা। তো এই দেখো রুটি করছি। তো আমার রুটিটা মোটামুটি গোল হয়, কিন্তু ফুলতে চায় না, কোনো কোনো সময় ফুলে। আগে তো একদমই ফুলতো না, এখন সেঁকার উপর ডিপেন্ড করে, এখন হয়তো ফুলে আবার হয়তো ফুলে না। তো গোল হয় ভালোই। আর আমি একটা করে রুটি করি, মানে একসঙ্গে অনেকে 3টে 4টে করে করে, তো সেটা আমি পারি না, হয় না, আরোই ফুলে না। তো তাও এখানে আমি 2টো নিয়েছি, কারণ 10টা বেজে গেছে, খুব খিদে পেয়ে গেছে। তো ওই জন্য এখানে নিয়েছি, যে যা হবে হবে, আমি আর মাই তো খাবো। তো দেখো ফুলছে, অর্ধেকটা ফুলে অর্ধেকটা ফোলে না, এইরকম হয়। কোনো সময় পুরোটাও ফুলে যায়, আবার শাকার ওপর ডিপেন্ড করে। তো এখানে রাতের ডিনার নিয়ে নিয়েছি আলুর তরকারি, আলু দিয়ে গাজর দিয়ে, আর রুটি মিষ্টি। তো মা এখানে দেখো কি করছে, মোবাইল হাত থেকে পড়ে যাচ্ছে, তাও ছাড়ছে না, মানে এত ঘুম, মানে মোবাইল দেখতে দেখতে ঘুমিয়ে যাচ্ছে, আবার মোবাইলটা হাতে তুলে নিয়েছে। মা জানে না এখানে আমি এখানে চুপ করে ভিডিও করেছি, তখন বাজে 12টা কি 12:30। তো পুটুন দেখো ঘুমিয়ে গেছে, তাকিয়ে তাকিয়ে ঘুমায়ও এরকমভাবে। আর মা দেখো মোবাইল নিয়ে কী করছে দেখো। তা আমি এখানে এটা দেখানোর জন্য মাকে ভিডিওটা করেছিলাম। তো পরে ভাবলাম যে না, এটা ভিডিও তো ব্লগে আমি এটা ইনক্লুড করে দিই, পরবর্তীতে মা যখন দেখবে তখন একবারে ব্লগেই দেখবে, আমি আলাদা করে মাকে আর দেখাইনি ভিডিওটা যে তুমি রাত্রেবেলা মোবাইল নিয়ে এরকম করছো। চলো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।